যাবো না দাঁড়িয়ালা চাচা দাঁড়িয়ালা চাচা দাঁড়াও দাঁড়িয়ালা চাচা এই মুজগুলি যাবো কোন দিকে? এইদিকে আচ্ছা ঠিক আছে চাচা। খানা কোনে যাচ্ছ? ওইদিকে যাও। খুড়া চাচা কোনে যাচ্ছ? দেখি শুনে যাও। কামরুল, হ্যাঁ ভাই। তুমি কি ব্যস্ত? না ছিলাম, তারপর আপনি কিছু বললি বলেন। হ্যাঁ, আমরা একটু ওই দোকানের সামনে একটু বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে, তা আসেন বলেন। আচ্ছা ভাই তা বসেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ওই পাশে দিয়ে বসি। হ্যাঁ বসেন। আচ্ছা, ঠিক আছে। বলতেছি কি, হ্যাঁ বলেন। আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা লোক যাচ্ছে খুঁড়াই একটা মুরব্বী লোক। তা তুমি ওকে খুড়া চাচা বললে ডাকলে কয়েকবার দেখলাম। তা ওই লোকটাকে খুড়া চাচা বললে ডাকা কি তোমার উচিত হইল? ভাই আসলে আমি ওইভাবে তো বলিনি, উনি এমনি খুড়া, স্বাভাবিক খুড়া কি বলবো না। আর একটা ব্যাপার, আমি একটা জিনিস দেখলাম সেদিন ওই যে ভরতপুর যাচ্ছিলাম, আমি দেখলাম তুমি এক লোক ভ্যান চালাই যাচ্ছে, তার তুমি বললি এই ভ্যান। আবার আমি আরো একদিন খেয়াল করেছি তোমার এই জিনিসটা, তুমি একজনের বলতে চাও এই কানা। আরে ভাই কানা বলবো, ভ্যানালা বলবো, তার সমস্যা কোথায়? একটা ব্যাপার আছে ছোট ভাই, অনেক হিসাব কিতাবের ব্যাপার আছে। মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয়। তুমি ওই লোকটা ওই খুড়া বানাইছে কিনা আল্লাহ বানাইছে, তোমারও তো এই পাটা খুড়া আল্লাহ বানাতে পারতো। তা তোমারও যদি কেউ খুড়া চাচা বলতো, খুড়া ভাই, তাহলে তোমার কেমন লাগতো? সুতরাং একটা জিনিস ভাবতে হবে যে আমার নিজের কথা চিন্তা করতে হবে যে আমারে যদি কেউ ওই রকম কথা বলে তা আমার কেমন লাগবে, তাই না? আমরা এই যে বিভিন্ন সময় মানুষকে অসম্মানমূলক কথা বলি, যেমন বলি যে এই মিয়া, এই ভ্যান, এই খালি, এই কানা, এই মিয়া, এই মুরব্বি, এই চাচা, এই সমস্ত শব্দ দিয়ে মানুষকে ডাকা উচিত না, তাই না? এতে মানুষের অসম্মান করা হয়। ঠিক আছে ভাই, ঠিক আছে। মানুষ হলো মানে আল্লাহ মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আল্লাহ কোরআনে বলেছেন যে আমি মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি। তাহলে স্বয়ং আল্লাহ যদি মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করে, তাহলে আমরা কেন আর একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলবো? ভাই একটা কথা বলবো? হ্যাঁ, আসলে আমি কোনো কিছু মনে করে মানে অ্যাকচুয়ালি অহংকার করি বা এই ধরনের কোনো কিছু করে আমি আর আসলে ওদের সাথে সেইভাবে কথা বলি না ভাই, এমনিতে স্বাভাবিক এভাবে বলি, বুঝলেন? আসলে তুমি যেটা বলেছো সেটা ঠিক, তুমি হয়তো কিছু মনে করি বলনি, কিন্তু অটোমেটিক্যালি ওটা একটা মানুষের গায়ে যেই পড়ে। ওই যে লোকটারে তুমি বললে খুড়া চাচা, তাহলে উনি কিন্তু মনে মনে একটা কষ্ট পেয়েছে, পাইতেও পারে, হয়তো তোমার সামনে মুখ ফুটোই বলবে না। এই কারণে এরকম কানা খোড়া বা সমাজে যারা প্রতিবন্ধী বা এই সমস্ত যারা মুরব্বী লোক, অনেক সময় আমরা বলি এই মুরব্বী, এই সমস্ত শব্দ, তাই না? বা এই চাচা, এই মিয়া, এই সমস্ত শব্দ দিয়ে মানুষকে ডাকলে অসম্মান বোধ করা হয়। আসলে ভাই বিষয়টা হইছে, আমি বিশ্বাস করেন আমি ওই সমস্ত মনে করে মানে এমন ধরনের মন মানসিকতা নিয়ে আমি ওদেরকে এভাবে বলি না ভাই, স্বাভাবিক আমার ভালো লাগে এই টাইপের যদি আমি বলি, বিশ্বাস করেন ভাই। আর নেক্সট টাইমই আসলে আপনি যা বলেছেন আমার এই বিষয়টা আপনি আবার ক্লিয়ার করে দিলেন যে আসলে এগুলো ঠিক না। ঠিক আছে ভাই, আপনি কিছু মনে করেন না? ঠিক আছে, না আমি আর ভুল করবো না। শোনো, যে কোনো মানুষ কোনো বিষয় যদি কোনো মানুষের ভিতরে অনুশোচনা আসে এবং সে তার ভুল বুঝতে পারে, এটা কিন্তু আসলে একটা ভালো দিক। ভাই একটা কথা তুমি বলবো? বুঝতে পারি যাও তোমার ভুলটা, এই জন্যই আমি খুব খুশি ভাই। বিভিন্ন রকম সমস্যায় ভাই, এদিক ওদিক ঝামেলায় ভাই, আসলে এই ধরনের বিষয়টা আমার মাথায় আসেনি। আপনি আজকে আমার জ্ঞানের চোখটা খুলে দিলেন ভাই।
আমি এরকম আচ্ছা ভুল ঠিক আছে, করবো না ভাই। চলো ওঠো ঠিক আছে ভাই। যাই। তুমি তুমি যাচ্ছিলে কোন জায়গায়? ভাই আমি একটু যাচ্ছিলাম মনিরামপুর। আচ্ছা যাও, আমি একটু ওই বাঙালিপুরি যাও। ঠিক আছে ভাই।